তারা পথে প্রান্তরে আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক স্থানে। ডাঙ্গা জমিদার বাড়ি, অনেকে এটিকে লক্ষণ সার জমিদার বাড়ি অথবা উকিল বাড়ি হিসাবেও বেশ চিনে থাকেন। প্রিয় বন্ধুরা, নরসিংদী জেলার যেই সদর উপজেলার পাঁচদোনা বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাচ্ছি লক্ষণ সার জমিদার বাড়িতে। লক্ষণ সার জমিদার বাড়ি যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে ডাঙ্গা বাজার। ডাঙ্গা বাজার থেকে আমরা একটি অটো বা রিক্সায় করে এই ডাঙ্গা জমিদার বাড়িতে আমরা যেতে পারি, বা অনেকেই নিজস্ব গাড়ি নিয়ে ওখানে আসতে পারেন। ইতিহাস থেকে জানা যায় জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন, তবে তাদের কখনো তারা যে জমিদার বা আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকার খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদার বাড়িটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসাবে ছিল। লক্ষণ সাহার 3 পুত্র ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারত চলে যায়। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হবার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যান মেজ ছেলে। তার ছিল এক পুত্র সন্তান, যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ শাহ। এই বৌদ্ধ নারায়ণ শাহই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে এই বাড়িটি বিক্রি করে দেন। তাই আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল ছিলেন। উকিল হওয়াতে বর্তমানে অনেকে এটিকে উকিল বাড়ি নামেও চিনে থাকেন। লক্ষণ সাহার জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কষ্টি পাথরের ঢালাই করা দেয়াল রয়েছে। ছোট একটি কারুকার্য খচিত দালান রয়েছে। বাগান বাড়ি রয়েছে। শান বাঁধানো ঘাট রয়েছে। পুজো করার জন্য পুকুর পাড়ে রয়েছে 3টি মঠ বা মন্দির। জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থায় রয়েছে, তবে পুকুরের চারপাশে মঠ বা মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে। তবে একটি পুকুর ছাড়া বাকি মোটামুটি এখনও ঠিক আছে। তবে জমিদার বাড়িটি সংরক্ষণ করে এটিকে পর্যটন কেন্দ্র বা পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলার জন্য অনেকেই মনে করেন। আমরা এই জমিদার বাড়ির সম্পর্কে আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য দিয়ে রাখি। জমিদার বাড়িটি আসলে এখানে আপনার অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ, প্রাকৃতিক নিদর্শন, চতুর্পাশে প্রাকৃতিক যেই পরিবেশ তা দেখেই বোঝাই যাচ্ছে যে এটা আসলে একটি অসাধারণ একটি এলাকা। এবং এখানে যদি পর্যটন কেন্দ্র হিসাবে এটিকে গড়ে তোলা হয় তাহলে নিয়মিত দেশি বিদেশি অসংখ্য পর্যটকের সমাগম ঘটবে এবং সেই সাথে সরকারেরও বেশ রাজস্ব আয় হবে বলে অনেকে মনে করেন। দ্বিতল ভবনে উঠতেই চোখে পড়বে সুন্দর একটি বাগান বাড়ি বলেন বা জমিদার বাড়ি বলেন, আর নিচ উপর থেকে কিন্তু বাগান বাড়ির যে সৌন্দর্য, প্রাকৃতিক যে পরিবেশ সেটা কিন্তু চোখে পড়ার মতো। আমরা সিঁড়ি দিয়ে আবারও আমরা দোতলায় উঠলাম। উঠে একবারে আমরা ছাদে চলে গেলাম। ছাদ থেকে আমরা আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ির যেই উপরের যেই ভবনগুলো বা উপরে যেই রুমগুলো রয়েছে, কক্ষগুলো রয়েছে, তার থেকে আসলে এই জমিদার বাড়ির যেই পরিবেশ এবং যেই পরিবেশে এই জমিদার বাড়িটি এখন রয়েছে, যদি সেটিকে সত্যিকার অর্থে এর অবস্থাকে সংরক্ষণ করে এবং সংস্কার করে যদি এটিকে পর্যটন এলাকা হিসাবে বা সরকারের যেই সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এটাকে তাদের আওতাভুক্ত করেন তাহলে অনেকে মনে করেন যে এটা আসলে সুন্দর একটি পর্যটন নগরী হিসাবে এটি গড়ে তোলা সম্ভব। এটি একটি গ্রামের অসাধারণ একটি পরিবেশে এই জমিদার বাড়িটি বর্তমানে রয়েছে এবং অসাধারণ যে সমস্ত কারুকার্যগুলো দেখা যায় সেটা নিঃসন্দেহে বলা যায় যে এটা আসলেই বিভিন্ন শুটিং বা পিকনিক বা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু জমিদার বাড়িটি সংরক্ষণ করে কিন্তু
এখানে কিন্তু ভাড়া দিয়ে কিন্তু অনেকভাবে কিন্তু এটা আয় করা সম্ভব। তবে যিনি এখন বর্তমানে এর মালিক রয়েছেন জনাব উকিল সাহেব বা তার বংশধর, তারা কিভাবে এই জমিদার বাড়িটি পরিকল্পনা করছেন সেটা হয়তো আমরা জানি না। তবে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই বাড়ির যারা অংশীদারি এখন রয়েছেন বা মালিক রয়েছেন এবং সরকারের সংশ্লিষ্ট পর্যটন মন্ত্রণালয় সহ সবার প্রতি একটি অনুরোধ থাকবে যে গ্রামের অসাধারণ প্রাকৃতিক পরিবেশ বলবো এবং কারুকার্যপূর্ণ এত সুন্দর একটি জমিদার বাড়িকে সংরক্ষণ করে যদি পর্যটন নগরী হিসাবে যদি এটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে এবং সরকারের বেশ রাজস্ব আয় হবে। ধন্যবাদ সবাইকে অনুষ্ঠান দেখার জন্য। আসসালামু আলাইকুম। একতারা সুর বিশ্বজুড়ে।